বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবি রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন, ঘর থেকে দুপা ফেলে আসলেই আমাদের দেখা হয় না অনেক কিছু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বগুড়ায় আদমদিঘির কোমারপুর গ্রামে। কুয়াশামাখা ভোরবেলাতেই কাজ শুরু করেছেন কোমারপুর গ্রামের চাষি ভাইরা। তাদের কর্মগুণেই মাঠের পর মাঠ জুড়ে সরিষাসহ নানা রবি শস্যের চোখ জুড়ানো প্রাচুর্য। শীত মানেই তো খেজুর গাছে রসের হাঁড়ি। মিষ্টি রসের যোগান দেয়া এমন খেজুর গাছ বেশ চোখে পড়ে এই গ্রামে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি পোয়াইতেছেন, বসে একটু না? শীত সকালে এভাবে দল বেঁধে আগুন পোহানোটা আমাদের গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য। আগুন পোহানোর এমন সুখ শহরে তো আমরা পাই না। খড় কাটছেন গৃহবধূ, খাওয়াতে হবে ঘরে পালা গরুকে। প্রশস্ত উঠান, গবাদি পশু, খড়ের গাদা আর মাটির ঘর প্রায় বাড়িতেই চোখে পড়ছে। চড়ুই ভাতি, মিছে মিছি রান্নাবান্নার এই খেলা কত খেলেছি আমরা ছোটবেলায়। সত্যিকারের রান্না চলছে এখানটায়। এক হাঁড়িতে চাল ভেজে ঢালা হচ্ছে আরেক হাঁড়ির গরম বালুতে। নাড়লেই তাঁতানো বালুর তাপে চাল ভাজা থেকে ঝরঝরে মুড়ি। এভাবেই এখানে মুড়ি ভাজেন গেরস্থ বাড়ির গিন্নিরা। গরম মুড়ি গুড় দেখাও মজা। গুড় দিয়ে মুড়ি? হ্যাঁ, গুড় দিয়ে মুড়ি খান। খাবো আমি? হ্যাঁ, খান। কেমন লাগলো বাবা? অনেক মজা। এই গরম মুড়ি চুলা থেকে নামায় খাওয়ার সৌভাগ্য তো হয় না। গ্রামের মানুষ এত আপন হয় কিভাবে? এই গুড়মুড়ির অর্থমূল্য মাপা গেলেও আতিথেয়তার ছলে এই আন্তরিকতার উষ্ণতা তো আর মাপা যায় না। এই আন্তরিকতা আসলে আমাদের নিখাদ বাঙালিয়ানারই নিদর্শন। বাঙালির গ্রাম জীবনের যত স্নিগ্ধতা, যত মাধুরী, তার কোনোটারই কমতি দেখছি না এই গ্রামে। কোমারপুরে পাকা ঘর হাতে গোনা মাত্র কয়েকটি, মাটির ঘরে বেশি এই গ্রামে। কম বেশি সারা দেশেই একসময় মাটির ঘর থাকাটা ছিল গর্বের ব্যাপার।
এখন দৃশ্যপট অনেকটাই বদলে গেছে, তবে সারা দেশ বদলালেও কুমারপুরের মতো বাংলাদেশের কিছু কিছু গ্রাম এখনও টিকে আছে মাটির ঘরের ঐশ্বর্য নিয়ে। আমার কাছে গ্রাম মানেই সোদা মাটির গন্ধমাখা সুখ, যা আমি পেয়ে গেছি মাটির ঘর দিয়ে ভরা এই গ্রামে। মাটির একতলা ঘর তো আছেই, দোতলা বাড়িও অনেক এই কুমারপুরে। বেশ কয়েকটা কক্ষ নিয়ে এক একটা বাড়ি, বেশ শক্তপোক্ত, কোনো কোনোটা রং বাহারি। দৈনন্দিন জীবনেও যেন কৃত্রিমতা নেই কোনো, সবখানেই প্রকৃতির পরশ, সব কিছুতেই মায়ার বাঁধন। নারী পুরুষ ছোট বড় মিলিয়ে এ গ্রামের জনসংখ্যা প্রায় 1200 জনের মতো। মাটি ঘেঁষা জীবন ও জীবিকা নিয়ে মনে হয় কম বেশি ভালোই আছেন সবাই। এখানে এসে শুনতে পেলাম অনেক আগে কুমার অর্থাৎ মৃৎশিল্পীরা থাকতেন গ্রামে, তাদের নামেই পরিচিত ছিল গ্রাম। তারা চলে গেলেও নামটা রয়ে গেছে, সেই কুমারপুর লোকমুখে হয়ে গেছে কুমারপুর। আপা কি করেন? মা তিলের পিঠা, কি দারুন। বসেন, খান পিঠা। পিঠা খাবো? তাহলে আমাকে একটু বানাইতে দিবেন? আচ্ছা বানা। আমি একটু বানাই, নিজেও খাই, আপনাদেরকে খাওয়াই। আমি জানতাম পাড়া বেড়াতে বেড়াতে কোনো না কোনো বাড়িতে অবশ্যই পেয়ে যাব পিঠাপুলি তৈরির এমন আয়োজন, কারণ শীতের সময় গ্রামের মানুষ প্রায় প্রতি সকালেই কম বেশি পিঠাপুলি বানিয়ে খান। তেলটা অনেক গরম হতে হয় না? তেল গরম না হলে পিঠা ফুলবে না। আমারটা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, সুন্দর পিঠা হচ্ছে। দেখে দেখে শিখে যতটুকু পারা যায় আমার দৌড় ততটুকু। গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে নানা জনের নানা রান্না দেখে দেখে হাত তো কিছুটা পেকেছেই। পিঠা বানানো তো শেষ। না বাবা, তোমরা খায় না। তাই সবাই খায়? একটা সবাই। বাবুকে দিই একটা। গরম হতে পারবে? অনেক গরম, পারবা? আপা নেন। পুরি গরম। মজা হয়েছে তো? চাচি গুলাই দিছে, আমি বানাইছি এই জন্য। কি সুন্দর দোতলা মাটির ঘর। চাচি ওই ঘরে একটু যাই আমি। যাও। কেউ আছে ঘরে? উনি আছে, যান। আপনার উনি? ও চাচা। হ্যাঁ যান। নেকানো উঠান, রংবাহারি দোতলা বাড়ি, মনে হচ্ছে ছবি। সিঁড়ি বেয়ে দোতলায়, রেলিং দেয়া বারান্দাটাও বেশ লম্বা।
ওয়ালাইকুম সালাম। ভালো আছে? জি ইনশাআল্লাহ ভালো। আমি তো ওই যে চাচির কাছে গেছিলাম, পিঠা খাওয়ালো, তেলের পিঠা। তারপর উনি বললেন যে আমার উনি ঘরে, মানে চাচা ঘরে, তাই দেখা করতে আসলাম। তা ঠিক আছে মা, দাঁড়া আমি বসাচ্ছি। আচ্ছা ঠিক আছে। বারান্দা থেকে দেখা যাচ্ছে উঠান আর হেঁসেল। চাচা, আপনার এই ঘরটা কি সুন্দর, মাটির ঘর, খুব ভালো লাগলো। ওই যে মাটির ঘরে যে থাকেন কেমন লাগে চাচা? ভালো লাগে। কেন ভালো লাগে? শীতের সময় গরম, গরমের সময় শীত, শাল পালক ঠান্ডা কম লাগে, ভালো, তাই এই জন্য থাকা হয়। এরকম আমার বাপ দাদার আমল থাকে এইভাবে চলে আসতেছে। বাপ দাদার আমলেও ইয়ে ছিল, জি, মাটির ঘরই জি, তো ছিল। জি। তাই দাদা, আপনার ছেলে মেয়ে কয়জন? দুটা ছেলে, একটা মেয়ে মারা গেছে। আচ্ছা, তো এই যে আপনার ছেলে পেলেরা যে আছে, মানে তারা কি মাটির ঘরে থাকতে পছন্দ করে? হ্যাঁ, তারা মাটির ঘরে থাকতে পছন্দ করে। চাচা, জি। আপনার এই যে ঘরগুলো একটু দেখাবেন না? অবশ্যই দেখাবো, দেখাবো না কেন, আসো। চাচা, এটা তো মটকা না? না, এটাকে আমরা ডাবর বলি, তোমরা মটকা বললে বলতে পারো, কিন্তু এটা চার রাখা হয়। এটা ওটা এটা, মানে আপনারা বলেন কি ডাবল? ডাবর, চাল রাখার জন্য। হ্যাঁ। যেন জাদুঘর, গল্প বলছে গ্রাম বাংলার সোনালী অতীতের। মা, এটা ধান রাখার ঘর। এখানে আমরা ধান রাখি এই ঘরেতে। তাই না? দাদা, এটা কি এই যে উপরে কেমন উপরে ওটা সামনে দেওয়া হয়েছে, ওটা হাড়ি পাতিল, এটা সেটা নানান ধরনের যা জিনিস রাখার জন্য। আচ্ছা চাচা, এটা আপনাদের থাকার ঘর না? জি, এটা আমরা এই ঘরেতে থাকি। বাহ, খুব সুন্দর ঘর। চাচা, তাহলে যাই আমি। কেমন আবার আসবে না? আবার আসবো, যদি বেঁচে থাকি অবশ্যই আসবো আবার। আপনি ভালো ইনশাআল্লাহ। থাকেন। হ্যাঁ, যাই তাহলে। সিঁড়িটাও মাটির, কি মায়া মাখা। আনাজ কাটার ব্যস্ততা মানে বেলা বাড়ছে, বাড়িতে বাড়িতে প্রস্তুতি দুপুরের খাবারের। তিনখানা প্রবেশপথ, একখানা ঘরে। ভেতরে 3 ভাগে ভাগ করা জায়গায় 3টি করে চুলা। যথারীতি রান্না করছেন রাঁধুনি। আপা, আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী? হ্যাঁ। আচ্ছা, আর আপনার নাম আপা? রেশমা। রেশমা। হ্যাঁ। আপা, আপনার নাম? নেত্রী। নাসরিন। কি সুন্দর সুন্দর নাম। তো এই যে বড় বউকে? আমি। আপনি বড় বউ? হ্যাঁ। তারপরে মেজো বউ? আমি। আপনি? আর আপনি ছোট? ছোট জনকে মাঝখানে রাখছেন না? ছোট যে আদরের বেশি, এই জন্য মাঝখানে রাখছেন। রান্নাঘর কিন্তু একটাই, একই ছাদের নিচে 3 চুলায় একই সাথে রান্না করছে বাড়ির 3 বউ। আপা, কি রান্না করলেন আপনি? করলে মাছ দিয়ে চচ্চড়ি দিচ্ছি। মাছ দিয়া চচ্চড়ি। ও, আর আপা কি রান্না করেন? আপা, আমি সিম ভাজি করি। সিম ভাজি? হ্যাঁ, আপনি একটু খান। দিবেন খাইতে? দেন খাই। খান। ওই গ্রামের এই সুন্দর খাবার কোথায় পাবো? বাহ, এটা কি আলু আর শিম বিচি? হ্যাঁ। ও, শিম বিচি আর আলু। হ্যাঁ। আপা, কি দারুণ স্বাদ। গ্রামের খাবারগুলো স্বাদই আলাদা, শহরের সাথে মেলে না। এটা সত্যি। গ্রামের খাবারের সাথে খাবার হলো না। গেরস্থালি কাজের পাশাপাশি আয়বর্ধক নানা কাজে শ্রম দেন এ গ্রামের নারীরা। উলের সোয়েটারের সুতা দিয়ে চাদর বোনা সেসব কাজেরই একটি। উলের সুতার চাদর ও কম্বল কিন্তু বগুড়ার আদমদিঘির খুব নামকরা এক পণ্য।
ক্ষেতের ফসলের দেখভালেও অনেকটা সময় যায় গেরস্থ বাড়ির মেয়েদের। বাঁশঝাড়ের এমন মায়াবী আচ্ছাদন মন ভোলায় কুমারপুর গ্রামের নানা জায়গায়। কুমারপুরের মাটি খুব উর্বর, নানা রকম সবজির তাই বেসুমার ফলন। শীতের সময় কুমারপুরের প্রায় পুরোটাই ছেয়ে যায় সর্ষে ফুলের হলুদে সবুজে। নিজেকে মনে হচ্ছে সর্ষে ফুলের সমুদ্রে একলা অভিযাত্রী। আদমদিঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন সদরের ঠিক 6.5 কিলোমিটার পূর্ব দিকে এলে এই কুমারপুর গ্রাম। এই গ্রামে মোট 7টি পাড়া। পাড়া বেড়ানোর মজা তাই 16 আনা। আপনারা খাচ্ছেন নাকি? না থাক, আপনারা খান। গ্রামের বাড়িতে খাওয়া করে যান, আসেন আমাদের রান্না কিরকম। এত জোর করলে আমি তো না করতে পারি না, লোভও সামলাতে পারি না। কি শাক এটা আপা? সরিষার শাক। এ বাবা, সরিষা শাক। হ্যাঁ, সরিষার শাক। না, শাক খুব মজা হয়েছে আপা। আর কি আছে? আর কি দিবেন? ডাল আছে, আলু ভর্তা আছে, মাছ ভাজি। ডাল দিব? একটু আলু ভর্তা দেন। মাছ দিব? পুঁটি মাছ। বাস বাস বাস, আর না। কে রান্না করছে এগুলো আপা? আমি। আপনি? জি। খুব মজা হয়েছে। এই গ্রামের এই শাক, এটার তো কোনো তুলনা হয় না। এই জন্য গ্রামে গ্রামে ঘুরি আর খাই। কত হলো ভাই? 205। সময় হয়েছে বিদায়ের। বিদায় দিতে আর নিতে মন চাইছে না কারো, না ওদের না আমার। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। প্রিয় দর্শক, কষ্ট হচ্ছে খুব, কিন্তু উপায় তো নেই। কুমারপুরের মাটি ও মানুষের মায়া কাটিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোথাও। ভালো থাকুন সবাই।